আমরা ভাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো, ভাবির সাথে পাশাপাশি মোড়ায় বসে, চেয়ারে বসে, টেবিলে বসে, টুলে বসে, কিচেনে গিয়ে রান্না বান্নায় হাত বাটানো, গল্প করাকে অন্যায় মনে করি না। আমরা ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলেও পরীক্ষায় পাশ করে এসে ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাশ করছি বলাকে অন্যায় মনে করি না। বুঝাইতে পারিনি? আমরা এগুলো অন্যায় মনে করি না এখন আর। মানুষ মানুষ চেঞ্জ হয়েছে। এখানে আবার ইবাদত মানুষ ভিন্নভাবে নিয়ে নিছে। এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের, আরেক গ্রুপ মনে করতেছে এটা গরিবের। ইবাদতকেও তারতম্য নিয়ে চলে আসছে। যখন আপনি এর আসলে ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে, তবে এটা একটু খারাপের দিকে চলে যেতে পারে, আপনারা মাইন্ডও নিতে পারেন। এটাকে আমি লিভ করলাম। এমনিতে আমার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না। আমি এখানকার বিহেভিয়ার, এখানকার যে ন্যাচারাল বিহেভিয়ার আছে, বাচ্চাদের যে আদব কায়দা আছে, আমাদের এলাকাকৃত আর কি, আমি বলবো না যে আমি বেয়াদব, এটা বলবো না, তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম। তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে বিরত থাকতে। তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য, মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে, সারাদিন ইবাদত করলে হবে, পয়সা করেও কামাই করতে হবে। এটা কখন বলে সে জানেন? যখন তাকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে, তার কাছে তখন একটা যুক্তি আসে কি, সারাদিন আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে, হালাল রুজি করে, এটা ওটাই ইবাদত। আমরা রিক্সা চালাই খাই, ভ্যান চালাই খাই, এটা চেতে বড় ইবাদত আর কি আছে? এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন? যখন ওকে সালাত আদায় করতে বললো, সালাত আদায় করলো, একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে, 2-4টা দিন নিয়ে কথা হচ্ছে, হারাম হালাল নিয়ে কথা হচ্ছে, সেপারেশন হচ্ছে, তখন ওকে বললো এটা বলবে। আপনি সারাদিন বেকার থাকেন, এই একটু সপ্তাহে 2টা হালাকা, 2টা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কিছু শেখার জন্য। আপনি বন্ধু বান্ধবের সাথে যান, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আপনি গেমস খেলেন, আপনি আড্ডা দেন, আপনি প্রেম করেন, আপনি বেড়াইতে যান, সব উদাহরণ আসবে না। আপনার মা আপনাকে উদাহরণ দেবে, কাম কাজ তো নাই, খালি ওই আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমার ঘরে খানা আসবে। আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলে না, কাম কাজও করতে বলছে। ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে না, কিন্তু সপ্তাহে 2টা প্রোগ্রাম অনলি অ্যাটেন্ড করে। ওর মায়ের কাছে মনে হচ্ছে, ওর বাপের কাছে মনে হচ্ছে সারাদিন আল্লাহ আল্লাহ করে, কোনো কাজ করে না, আর আল্লাহ আল্লাহ না করার কারণে সে কাজ করে না। এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে। মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ আল্লাহ করলে চলবে না, কি করতে হবে? কাজকর্ম করতে হবে। আমি ওদেরকে বলতে চাই, তো ওনার কাছে ওটা অন্যায় না, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ক্ষমার দিকে। আল্লাহ আমাদের অন্যায়ের মানদণ্ড হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা সমাজের সামাজিকতাকে অন্যায়ের মানদণ্ড করি, যদি আমরা রাষ্ট্রের রাষ্ট্রীয়তাকে অন্যায় আর ন্যায়ের মানদণ্ড করি দ্বীনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? দ্বীনে ইসলামের ক্ষেত্রে, জান্নাতের আশায় ও জাহান্নামকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে, তাহলে আমাদেরকে মানদণ্ড স্থির করতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদারওয়াইজ সোসাইটি ডিফারেন্ট আসবে, অন্যায় ন্যায়ের সংজ্ঞাই বদলে যাবে। যেটা এখানে অন্যায় আপনার কাছে মনে হবে, সেটা ওখানে অন্যায় হবে না। আমি আসলে চেষ্টা করি, মুরব্বীরা হয়তো আমার কথা তো এনজয় করে না, পোলাপাইন হয়তো বুঝে, আমি চেষ্টা করি কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতে। এই কয়েকদিন আগে একটা সোসাইটির লোকজন এসে বললো কি, যে এখানে ছেলে মেয়ের আড্ডা দেওয়া হবে না। সোসাইটি বসবাস করে, ওরা মাইকিং করলো, যে ছেলে মেয়ে একসাথে বড়ে আছে, ছোট ছোট জামা কাপড় পরে এভাবে কোলাকুলি করে বসে আছে, বাদাম খাচ্ছে, বুট খাচ্ছে, ওদেরকে প্রথমে মাইকিং করে ভিডিও করতেছিল। তো পাশে একটা ইউনিভার্সিটি আছে, অনেক ক্ষমতাধর, বেশ প্রভাবশালী ইউনিভার্সিটি ঢাকার, ওখানকার একজন স্টুডেন্ট তার গার্লফ্রেন্ডকে নিয়ে এভাবে বসেছিল। তার কথা হচ্ছে যে ভাই আপনি ভিডিও করলেন কেন? খুব এভাবে দাঁড়ায় আছে, শুনকুল একটু লম্বা। তো বাই দ্য চান্স আমিও কোনো একটা কারণে দিতে যাচ্ছিলাম, তো এত ভিড় দেখে দাঁড়াইছি। আমি দেখছিলাম যে ওই স্টুডেন্ট যে ভিডিও করছে তাকে ভিডিও করতেছে চোখে, পরে পাইলে মারবে, কেন ভিডিও করলো? তো আমি সিচুয়েশনটা বুঝতে পেরে যে ভিডিও ধারণ করতেছে তাকে বললাম যে এই তুমি ভিডিও করতেছো কেন? এটা তো অন্যায় কাজ। তুমি এটা যে ফেসবুকে লাইভে দিচ্ছ, এই অন্যায় কাজটা তো তুমি এখানে দমন করতে আসছো, প্রচার করতে আসো নাই। এটা একটা অন্যায় কাজ, তুমি এটাকে দমন করতে আসছো, প্রচার করতে আসো নাই। ভিডিও তো প্রচার করে, লাইভ তো প্রচার করে, আর তুমি আসছো দমন করতে। তুমি কেন এটা ওর প্রাইভেসি নষ্ট করতেছো কেন? তুমি ওকে নিষেধ করো। ছেলেটাকে একটু ঠান্ডা করলাম। ওরা বলো যে ভাইয়া ও কিন্তু লাইভে ছিল, ডিলিট করে নাই। আমি বলছি তুমি থামো, তোমাকে যেই স্বাধীনতা দিয়েছে, রাস্তার পাশে একটা মেয়ে নিয়ে বসে থাকার স্বাধীনতা তুমি যে আইনে পাইছো, ওই আইন ওকে তোমাকে ভিডিও করার স্বাধীনতা দিয়েছে। কারণ ওই সোসাইটিতে বিলং করে, সোসাইটির অথরিটি সে।
তোমাকে যে না করেছে, তুমি যদি মানবাধিকারে যা মামলা করো যে আমি আর আমার প্রেমিকা বসেছিলাম, আমরা কোনো অন্যায় করছিলাম না, উই আর জাস্ট হ্যাভিং ফান, হ্যাঁ আমরা জাস্ট মজা করতেছিলাম, এনজয় করতেছিলাম, বাদাম খাচ্ছিলাম, সে আইসা আমাদের ভিডিও করছে, সো হোয়াটস রং উইথ ইট? দিস সোসাইটি মোর দ্যান 20,000 পিপল লিভ। 20,000-এর বেশি মানুষ এই সোসাইটিতে বসবাস করে। 5,000-এর বেশি মানুষ গত 5 ঘন্টায় এই রাস্তা দিয়ে হাঁটছে। তুমি তাদের সামনে বসেছিল, তোমার কাছে কোনো ইস্যু ছিল না। ও ফেসবুকে লাইভ দিয়েছে, নাহলে 50,000 মানুষ দেখবে। হোয়াটস রং উইথ ইউ? ইটস সেম, ইটস সেম। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো তোমাকে দেখেছে, তুমি তোমার প্রেমিকের সাথে বসে আছো, তোমার কাছে ইজি মনে হয়েছে। ফেসবুকের মানুষ তোমাকে দেখবে। হোয়াটস রং উইথ ইট? হোয়াট ইজ দ্য ডিফারেন্ট? এর মধ্যে পার্থক্য কি? যে তোমাকে ফেসবুকে লাইভে দেখলে তোমার খুব লেগে গেছে, রাস্তা দিয়ে ছোট ছোট ছেলে মেয়ে, পর্দা করা মানুষগুলো, সমাজের যারা মানে মানুষ আছে যারা, তারা তো তোমাকে দেখে তোমার অসুবিধা নেই। তো সে বলছে যে না, আমি এর জন্য ব্যবস্থা নিতে পারবো না। তুমি যখন মামলা করবো ওর জন্য, যে ও আমার অধিকার হরণ করেছে, আমাকে হ্যাম্পার করেছে, আমার ভিডিও করেছে, ও ঠিক যায়, তখন বলবে যে আসলে আমি ও যে একটা এইভাবে বসেছিল এটার প্রমাণ রাখার জন্য ভিডিও করেছিলাম, নাথিং এলস। সো যেই স্বাধীনতার বলে তুমি এগুলা করো, ওই স্বাধীনতা ওকে অনেক কিছু করতে দিবে। আল্লাহ আমাদেরকে বসে তৌফিক দান করুক। কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায়, হালাল, ওইটাই আল্লাহ করা। সুবহানাল্লাহ বলা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা ইবাদত, আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত, 2 রাকাত নফল সালাত পড়া ইবাদত, 2 টাকা সাদকা করা ইবাদত। ওই ফজরের সালাত আদায় করে হালাল কর্মে গেলে ওইটাও ইবাদত। সো ইটস ইবাদত। আমার মূল টার্গেট হওয়া উচিত ইবাদত। কি আমার মূল টার্গেট হওয়া উচিত? কি? ইবাদত। কেন? ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে, আল্লাহর সাথে আমি ক্লোজ হব, অপরাধ প্রবণতা কমে আসবে আমার। সো আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া, ইবাদত করা, এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে অ্যাভেলেবেল ইবাদত আছে সেটাকে করা, যেটা আমার জন্য বেটার সেটা করা। যে এগুলো কথা বলছিলাম কেন? মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে, আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে তা নয়। মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে, মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে। যদি আজকে এখানে মুসল্লিরা জুমার নামাজে এজন্য আসে যে এটা সপ্তাহে একটা নামাজ না পড়লে আমার অসুবিধা হতে পারে, আমার ইমান দুর্বল হয়ে যেতে পারে, আমার মুসলমানিত্ব দুর্বল হয়ে যেতে পারে, জিনিসটা খারাপ দেখা যায় সপ্তাহে যদি একদিন না পড়ি। এক ক্যাটাগরির মুসল্লি এখানে আছে হয়তো এরকম, এখানে না বাংলাদেশের যে কোনো মসজিদে আছে এরকম। ইভেন আজকের দিনে বাইতুল্লাহ, মক্কার মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, ওখানেও সেম ক্যাটাগরির এমন অনেক বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, ইভেন সৌদি আছে, যে উমরায় গেছে অথবা হজে গেছে, হজ থেকে এসে নামাজ পড়বে না, উমরা থেকে এসে নামাজ পড়বে না। আমি বহু বাংলাদেশি চিনি, যেহেতু আমি, দেখেন আমি বাঙালিকে খারাপ বলতেছি না। আমার দেশ কোথায়? বাংলাদেশ। আমার আত্মীয় স্বজন কোন দেশি? বাংলাদেশি। আমার পাড়া প্রতিবেশী কোন দেশি? বাংলাদেশি। আমি চলি কার সাথে? বাংলাদেশির সাথে। সো আমি ওনাদেরটা জানি, বাকিদের গুলো আমি জানি না। হতে পারে আরো খারাপ, হতে পারে ভালো। এমন বহু বাংলাদেশি আমি চিনি, আমার ঘরেই আছে, উমরায় গিয়ে শুধু তাওয়াফ করে, আসর জোহর পড়ে না, মক্কার পাশেই হোটেল নিয়ে থাকে। সো দেয়ার ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ মুসল্লি এখন এক্সিস্ট করে, মানে এখন পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়। সো যদি যাদের ইচ্ছা হচ্ছে যে ইবাদত করে জান্নাতে যাবো, তাহলে আল্লাহর ক্ষমা পেতে হবে। কি পেতে হবে? ক্ষমা পেতে হবে। এখন প্রশ্ন, ক্ষমা কিভাবে পাবে? ধরেন জানাকারী জানা করে, মদখোর মদ খায়, ঘুষখোর ঘুষ খায়, মানে হিন্দু লোকের শুকর খায়, মানে ও ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খায়, কি মজা, সুবহানাল্লাহ। গরু, এটা কি কম্প্রোমাইজ করা যায়? ভাই গরু গরুই, এরকম উদাহরণ দেবে। আবার 3 পিসের জায়গায় 4 পিস নিয়ে বলবো যে আরে ভাই গরু কি আর না করা যায়, যতই ডাক্তারে কোক, এটা সামনে পেলি আর দাও দাও, আজকে একদিন খেলে কিচ্ছু না। শোনা গেছে অমুক হোটেলে কুকুরের মাংস দিয়ে রান্না করে খাওয়ানো হয়েছে। মানুষের কি অধঃপতন! ছি 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 ছি। শেষ পর্যন্ত কুকুর খাওয়াইলো মানুষের, আল্লাহ এদের জায়গায় কবর হবে না। উনি কিন্তু ঘুষের টাকা দিয়ে জমজমের পানি কিনে খায়। সো আমি যেটা বললাম আগে, ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলো, ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাস করে ফেলছি, এটাকে অন্যায় মনে করে না। একসাথে চেয়ারে বসে গল্প করাকে অন্যায় মনে করে না, কারণ মাইন্ড চেঞ্জ হচ্ছে, অন্যায় অন্যায়ের সংখ্যাই বলতে যাচ্ছে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, জামশেদ ভাই আসছেন একটা বাজে, আসলে কথা কি বিষয় নিয়ে কথা বলতেছেন? আসতেছি কথা। সাবজেক্ট হচ্ছে ক্ষমা। সাবজেক্ট কি? ক্ষমা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সামান্য ছোট্ট করে। গতকালকে আমি যাব বাড়িতে, যে জন্য লেট হয়েছে, যাক এটাও চলে আসবেন। দেয়ার ইজ এ নাইস স্টোরি, একটা খুব দারুণ একটা গল্প তৈরি হয়েছে। তো আমাকে খুব ইমার্জেন্সি যেতে হবে আমার বাড়িতে, গ্রামের বাড়িতে। মেহমান আসছে, একজন রিসিভ করতে হবে। ঠিক দিনের 2টা 2 মিনিটে আমি বাসার সামনে ঢাকায় আমরা রওনা করলাম। তো আমার
ব্যাপার হচ্ছে একজন মেহমানকে রেখে আরেকজন মেহমানকে রিসিভ করতে যেতে হবে। তো ওনাকে দেওয়ার জন্য আমার ওয়াইফের বড় ভাই ওনাদের বাসায় নিয়ে গেছে, আমি গাড়িতে বসে আছি। গতকাল 2টার দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, দেখছেন তো? এক্স্যাক্টলি আমার এলাকা ওই এরিয়া হচ্ছিল। একটা ছাতা, একটা মেয়ে, একটা ছেলে। মানুষ কজন? ছাতা কয়টা? একটা। একটা হাউজিং সোসাইটিতে এটা খুব রেয়ার দৃশ্য যে যুবক যুবতী একসাথে কোলাকুলিকে ধরে হাঁটবে এক ছাতার মধ্যে, আর ভেরি স্লো স্পিডে, খুব ধীর গতিতে। কি দুর্ভাগ্য আমার না ওর, আমি জানি না। এখন আমার তো দেখছেন টুপি, কিন্তু এটা আমার না। টুপি খেলে হারা যায়, আল্লাহ মাফ করুক আমার রাস্তা। দেখলাম গাড়িতে বসে, পরে দেখি গাড়িতে নাই। দেখলাম মাটিতে বসে, মনে হয়েছে নিচে পরে খুঁজে পাই না। তো নাকি কেউ নিয়ে নেয়, আমি তো বুঝি না। আচ্ছা, এখন তো টুপি খুঁজতেছিলাম, গ্লাসে দেখি যে ওরা খুব স্লো হাইটে আসতেছে। মেজাজটা একটু গরম হয়েছে, পরে চিন্তা করলাম দূর আমার কি। তো এখন আমার গাড়িটাই ক্রস করে যাচ্ছে যে এমন স্লো গতিতে যাচ্ছে, পারই হচ্ছে না। ভাই তুই চলে যা হেঁটে। পরে চিন্তা করলাম না, আমাকে কেউ চিনত না, আমার 5 পয়সার এখনো দাম নাই, তখনও দাম নেই। এই বাংলাদেশের 2-4 জন মানুষ এখন আমাকে জানে, চেনে। একটা কথা বললে হয়তো মানুষ বিবেচনা করবে, আমার একটা অন্যায় হলে মানুষ হয়তো মার্জনার চোখে দেখবে। আমার দ্বারা কোনো ভুল কর্মে ভুল হয়ে গেলে মানুষ হয়তো বলবে যে ভুল হয়ে গেছে, ওনাকে আমরা এরকম জানি না, হয়তো ভুল হয়ে গেছে, হয়তো মার্জনা করবে। হয়তো ছোট ভাই এদিকে আসো। আসছে। তোমার নাম কি? কেন ভাই? স্কুলে কিন্তু ওই যে কাঁধে কিন্তু কলেজের ব্যাগ, এটা দেখলে আমি ভয় পাই। আমার তো স্কুল কলেজে যাওয়ার সৌভাগ্য হয় না। আমি শুনছি যে মারামারি ফাটাফাটি যা ভালো, এরা খারাপ, এরা এদের সার্কেল নাকি অনেক বড়। তো পোলারও কাঁধে স্কুলের কলেজের ব্যাগ, মেয়েরও। স্কুল না কলেজ বুঝি না, ছোট মানুষ, বেশি বয়স হয়নি। বললাম তোমার নাম কি? খুব মৃদু ভাষায় বলছি, আমি নিজেই ভয়ে আছি, কারণ স্কুল কলেজের পোলা পাইন করতো না, আমার ঘুষি দিয়ে দেবো তোর, অথবা থানা যায় মামলা করে জঙ্গি আমার হাঁটার স্বাধীনতা এসে হস্তক্ষেপ করেছে, ঠিক না? তো স্বাধীন বাংলায় তার আমি হস্তক্ষেপ করতে পারি না। তো মৃদু ভাষায় বললাম যে ভাই তোমার নাম কেন? না এমনিতে জানতে পারি তো না। বলে যে সে নাম বললাম না ওর, কারণ ওর নামে আরো কত নাম আছে, সব মা বাপ চিন্তা করবো কেন, আমার বলা নাই। আচ্ছা, এখন বললাম ভাইয়া তোমার উচিত আরো একটু শালীন হয়ে হাঁটা। ভাই আমি কি কোনো অন্যায় করেছি? জাস্ট সেভাবে কোয়েশ্চেন করছে, আমি কি কোনো অন্যায় করেছি ভাইয়া? আমরা লুক, তুমি অন্যায় করছো কিনা এটা বলা সো টাফ, অ্যাকর্ডিং টু সোসাইটি সো টাফ। অন্যায়ের তো অনেক সংজ্ঞা ছোট ভাই। এখানে কি ছেলে ছেলে বিয়ে করাকে ন্যায় অন্যায় মনে করে? বলে করে। বললাম কোনটা অন্যায়? তুমি জানো ইউরোপে ছেলে ছেলে বিয়ে করাকে অধিকার মনে করে। সো আসলে কোনটা অন্যায় এটা বলা মুশকিল। ভ্যারি করে সোসাইটি, ভ্যারি করে কি সোসাইটি। ইউরোপ, ইভেন আমাদের এশিয়ারও, ইন্ডিয়াতেও শুনেছি মেয়ে মেয়ে বিয়ে করার অধিকার পেয়েছে, বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম নেওয়ার লিভিং রিলেশনশিপের ওরা অনুমতি পেয়েছে। সো লুক ব্রাদার, তুমি যদি এখানে ঢাকা শহরে এটা করো, ঢাকার হিন্দু লোকটা, বৌদ্ধ খ্রিস্টান লোকটা বলবে সে অন্যায় করছে, কিভাবে বিবাহ ছাড়া বাচ্চা জন্ম দেয়, এটা যারো, এই বাচ্চার সম্পদের তো মালিক হবে না, পিতৃহীন। বাট ইউরোপে যাও, আমেরিকা যাও, ওটা কিন্তু তার অধিকার, সে কোনো অন্যায় করেনি, তারা ম্যাচিউর, তারা একটা প্রাপ্তবয়স্ক নর এবং নারী। তো তুমি অন্যায় করছো কিনা এখানে একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরে, সোসাইটি বসবাস করে এই জায়গায়, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা যায়, স্কুলে যায়, মায়ের সাথে যায়, অধিকাংশ পুরুষরা এখন কাজে, মারা বাচ্চা নিয়ে যাবে। ওই বাচ্চা যদি প্রশ্ন করে তার মাকে যে মা মা ওরা যেভাবে কোলাকুলি করে ছাতা দিয়ে হেঁটে যাচ্ছে, কেন যাচ্ছে ওরা এভাবে? বাচ্চারা প্রশ্ন করে বাঁশ গাছ কি? বললো যে এটা কি বাঁশ গাছ। বাচ্চা প্রশ্ন করে বাঁশ গাছ কি? আপনি বললেন যে এটা দিয়ে কাজকর্ম হয়, অনেক কিছু বানায়। ও বলবো যে ওইটা কি? ওর কাজই হচ্ছে শুধু একটা প্রশ্নের 100টা প্রশ্ন করা, শেষ পর্যন্ত আপনি বাধ্য হবেন মাফ করে দেন, এটা আপনাই জানি না, ঠিক না? আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার বাচ্চাটাকে যখন বললাম পুরুষকে দেখা দেওয়া হারাম, তো আমাকে বলতেছে যে বাবা আমি তো দেখি রাস্তায় ছেলে মেয়েরা একসাথে বসে থাকে, বয়স 6.5। আমি বলেছি তোমার মামা, দাদা, নানা, আমি তোমার জ্যাঠা, চাচা, এভাবে আমি বলছি, ওকে আস্তে আস্তে বলতেছি, মাদ্রাসায় ভর্তি করাইছি। এখন সোসাইটি ভালো থেকেই থাকতেছি, কিন্তু ওই যে ছেলে মেয়ে একটু আড্ডা ফাড্ডা করে, এখনো আমাকে বলতেছি যে তুমি তো বললা যে ছেলে মেয়ে দেখা দেওয়া হারাম, ওরা তো বসে আছে এভাবে। আমি তো স্পিচলেস, আমি কি জবাব দেবো? আমি বললাম যে এইভাবে বসে থাকলে আসলে গুনাহ, বুঝছো? যেভাবে বসবে না সে আল্লাহকে খুশি করবে, আর যেভাবে বসবে আল্লাহ তার উপর রাগ করবে। আমার কাছে আর কোনো ওই ছিল না এটা ছাড়া। সো ওইটা, আমি তো ওই সোসাইটিতে বসবাস করি, আমার একটা মানে ভিতরে একটা কষ্ট আছে। তো আমি ওকে বলছি যে আসলে অন্যায় কোনটা, এটা এখন আসলে আর ডিপেন্ড করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে।
এখন এটা ডিপেন্ড করে সমাজ কি বলছে এবং কোন সমাজে কি বলছে, বোঝেন নাই কথা। তো আমার কাছে যেটা অন্যায় সেটা আমার ছোট ভাইয়ের কাছে অন্যায় না। রিজন কি? আমার আইডিওলজি যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করি, তার আইডিওলজি সে আধুনিকতার নামে ভিন্ন কাউকে করে রাখছে। কোনো এক চিত্র অঙ্কন শিল্পকে, কোনো এক সিনেমার নায়ক অথবা গায়ককে, যার চুল লম্বা, মুছ বড়, আঁকে, এভাবে খোলা আকাশের নিচে পায়ের উপরে পা তুলে এই একটা কিছু করতেছে, এইটাই একটা কিছু সারা পৃথিবীর পিছিয়ে পড়ে গেছে। যে একজনের ফাটা প্যান্ট পরে ঘর থেকে বের হয়েছে, সবাই এটার পিছনে, তোমরাই তো, যুবকরা যারা আছো তোমরাই তো। এইখানে উপস্থিত আছে যুবক ভিন্ন দেশি প্লেয়ারদেরকে নিয়ে, ওর ফেসবুক পোস্ট দেখলে আপনি বলবেন যে সুবহানাল্লাহ, কি ভালোবাসা রে ভাই, কি ভালোবাসা। মা বাপের জন্য এরকম না। বর্তমানে সহিহ আকীদার যুবকরা প্রেম মুক্ত যুবক নয়। দেয়ার আকীদা কুড বি সহিহ, বাট তাদের আখলাক সহিহ না, এবং তারা হালাল প্রেমে মেতে উঠেছে। তারা বিয়ে করার আগে যাচাই বাছাই করে একটাকে রেখে দিচ্ছে, যেটাকে তারা পরে বিয়ে করবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। মুরব্বীদের অন্যায় অপরাধ কমতেছে না। একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে লোভ বেড়ে যাচ্ছে সম্পদের। একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে সম্পদের লোভ লালসা বেড়ে যাচ্ছে মুরব্বীদের। কেউ অন্যায় থেকে আমরা বিরত হতে চাচ্ছি না। যদি আজকে এই জুমার সালাতে আসা, যদি এখান থেকে বের হয়ে আসর মাগরিব ঈশা পড়া, যদি আগামীকালকে ফজর জোহর আসর মাগরিব ঈশা পড়া যদি আমাদের জান্নাতের উদ্দেশ্য হয়, তাহলে আমাদের অন্যায় থেকে বিরত থাকতে হবে এবং আমাদের কৃতকর্ম যেগুলো আমরা করে ফেলেছি সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। আর আল্লাহ তাআলা ক্ষমার ব্যাপারে অনেক উদার। আসুন আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তিনি বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা তীব্র গতিতে চলো নিজের রবের দিকে ক্ষমার উদ্দেশ্যে। আর তোমরা খুব তাড়াহুড়া করে, খুব দ্রুত গতিতে তোমাদের রবের দিকে আসো, ক্ষমার দিকে আসো তোমরা, এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান। আর যে জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভালোবাসে। তাহলে জান্নাত সবাই পাবে না। জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে পরোয়া করে, যারা আল্লাহকে পরোয়া করে ইবাদত করে, যারা আল্লাহকে ভালোবেসে ইবাদত করে, যারা আল্লাহর ভয়ে অপরাধ থেকে মুক্ত থাকে, যারা অপরাধ থেকে আল্লাহর ভয়ে মুক্ত থাকে, ও যারা ইবাদত করে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মায়ায়, তারাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকির একটা সংজ্ঞা দিতে তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হচ্ছে কারা? মুহসিনরা। মুহসিনরা কারা? যারা দরিদ্র অবস্থায় এবং সচ্ছল অবস্থায় ব্যয় করে আল্লাহর পথে, ব্যয় করে হালাল পথে, এবং যারা মানুষের ঝামেলা, মানুষের সমস্যা, যারা ক্ষমার দিকে সবার আগে এগিয়ে যায়। এটা ঠিক আছে, যা হয়েছে আমি ক্ষমা করছি। অথবা সে মনে মনে বলে যে যাক অসুবিধা নেই, যেটা করেছে, আমার দরকার নেই অ্যাকশন নেওয়ার, আমি প্রতিশোধ নিতে যাইবো না, যেভাবে সলিউশন হয়, যেভাবে এটা সলভ হয়, যেভাবে এটা মিটে যায়, আমি ওই দিকে আছি। এরা হচ্ছে কারা? মুহসিন। এরা কারা? এবং যাদের রাগ হয়ে গেলে চেষ্টা করে যথাসাধ্য রাগ যাতে তার উপরে চেপে না বসে, সেই দিকে খেয়াল রাখে যারা, তারা হচ্ছে মুহসিন। আর মুহসিনদেরকে আল্লাহ ক্ষমা করবেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত। যেখানে ক্ষমা আছে সেখানে কি আছে? যেখানে ক্ষমা আছে সেখানে কি আছে? জান্নাত আছে। আপনি দেখবেন ক্ষমা ছাড়া জান্নাত নাই, দয়া ছাড়া জান্নাত নাই, ক্ষমা ছাড়া জান্নাত নাই। কেউ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো একটা লোককে যদি আল্লাহ ক্ষমাই না করে, দয়া করবে কেন? একটা লোক, আমরা কেউ কি অন্যায় থেকে বিরত, অন্যায় মুক্ত? একেবারে কোনো অন্যায় নেই। তাহলে অন্যায় তো অন্যায়, এবার যে ক্যাটাগরির অন্যায় হোক, যে বয়সের লোকই করুক, অন্যায় তো অন্যায়। যিনি আমাদের সৃষ্টি করেছেন তুচ্ছ পানি থেকে, তারপর সুন্দরতম আবহাওয়া প্রেরণ করেছেন এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের অপরাধের পর ক্ষমার দরজা খুলে রেখেছেন আমাদের মৃত্যু অবধি এবং কিয়ামত অবধি। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম নাযিল হোক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না।
আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।